আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি সততার সাথে সবকিছু করছেন, তবুও জীবন আপনাকে বারবার আছড়ে ফেলছে? বা কখনো কি ভেবেছেন যে সব হারিয়ে ফেলার পরেই মানুষ আসলে তার জীবনের সবচেয়ে বড় রত্নটা খুঁজে পায়? আজকের গল্পটা এমন এক মানুষের, যে তার স্ত্রীকে হারিয়েছে দারিদ্র্যের কারণে, চোর অপবাদ পেয়েছে অন্যায়ভাবে, আর শেষমেশ আশ্রয় পেয়েছে এক আগুনের শহরে। কিন্তু সে জানে না যে তার এই ভাঙা পথটাই তাকে এমন এক গন্তব্যে নিয়ে যাবে যা সে স্বপ্নেও ভাবেনি। ধৈর্য আর বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এই গল্পটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। অনেক বছর আগের কথা, তখন মানুষের কথার দাম ছিল পাথলে খোদাই করা দাগের মতো শক্ত। সেই সময় গুলবাগ নামের একটা শহর ছিল, যেটা তার সুস্বাদু ফল আর সুগন্ধি আতরের জন্য বিখ্যাত ছিল। কিন্তু শহরের চাকচিক্য থেকে দূরে ধুলোবালি মাখা এক বস্তিতে বাস করত ইব্রাহিম নামের এক সাধারণ তাঁতশিল্পী। ইব্রাহিমের বয়স ৩৫-এর মতো হবে, গায়ের রং তামাটে, কিন্তু তার চেহারায় এমন একটা মায়া ছিল যা সচরাচর দেখা যায় না। সে দিনরাত তার পুরনো তাঁতকলে বসে গালিচা বুনত। তার জীবনটা সুতোর মতো জট পাকানো হলেও সে সবসময় মুখে হাসি রাখত। সুতো ছিঁড়লে বলতো আলহামদুলিল্লাহ, আর জোড়া লাগলে বলতো সুবহানাল্লাহ। তার স্ত্রীর নাম ছিল মাহিরা। মাহিরা একসময় বেশ ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু ভাগ্যের ফেরে ইব্রাহিমের সাথে তার বিয়ে হয়। শুরুতে সে ইব্রাহিমের দারিদ্র্য মেনে নিয়েছিল, কিন্তু গুলবাগ শহরের বাতাসে একটা বিষ ছিল, দেখানোর বিষ। ইব্রাহিমের ঠিক পাশেই এক বিশাল অট্টালিকা থাকত রফিক সওদাগর। রফিকের বাড়ি থেকে আসা পোলাও, কোরমার ঘ্রাণ আর তার স্ত্রীর দামি শাড়ি দেখে মাহিরার মনের ভেতর অশান্তির আগুন জ্বলত। সে ইব্রাহিমের ঘাম ভেজা উপার্জনকে এখন আর সম্মান করত না, বরং ঘৃণা করতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় যখন ইব্রাহিম সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরল, তার হাতে ছিল সামান্য কিছু শুকনো খাবার। সেটা দেখে মাহিরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে বলল, আর কতদিন ইব্রাহিম, আর কতদিন আমরা এভাবে পশুর মতো জীবন কাটাব? পাশের বাড়ির রফিক সাহেবের স্ত্রীর দিকে তাকাও, সে আজ রেশমি কাপড় পরেছে, আর আমি এই ছেঁড়া কাপড়ে নিজের যৌবন শেষ করছি। ইব্রাহিম খুব শান্ত গলায় বলল, মাহিরা, এই দুনিয়াটা তো একটা সরাইখানা, আমরা এখানে মুসাফির মাত্র। কপালে যা আছে তার বেশি তো জোর করে পাওয়া যায় না। আল্লাহ অভাব দিয়ে দেখেন তার বান্দা শুকরিয়া আদায় করে কিনা। কিন্তু মাহিরার মাথায় তখন দুনিয়ার লোভ চেপে বসেছে। সে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, রাখো তোমার এইসব সবরের বুলি, এসব আধ্যাত্মিক কথায় পেট ভরে না, আমার সম্মান চাই, টাকা চাই। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ফেলে তার রবের কাছে দোয়া করছিল, যেন তার সংসারে শান্তি ফিরে আসে। কিন্তু ভোর না হতেই সে দেখল মাহিরা হাতে একটা ছোট পোটলা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ইব্রাহিম পেছন থেকে ডাকল, কিন্তু মাহিরা ফিরেও তাকাল না। সে যাওয়ার সময় শুধু বলল, আমাকে ডেকো না ইব্রাহিম, রফিক সওদাগর আমাকে তার বাড়ির কাজের দায়িত্ব দিয়েছেন, বিনিময়ে তিনি আমাকে এমন জীবন দেবেন যা তুমি কোনোদিন দিতে পারোনি। ইব্রাহিম দরজার চৌকাঠে বসে পড়ল। যে ঘরটা তার জান্নাত ছিল, সেটা মুহূর্তেই নরক হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, হে মালিক, যদি সব কেড়ে নিয়ে আমাকে তোমার কাছে টানতে চাও, তবে আমি তাতেই রাজি। এরপর ইব্রাহিম তার জায়নামাজ, কোরআন আর সামান্য কিছু জিনিস নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় সে রফিক সওদাগরের উঁচু বাড়ির দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ মাহিরাকে সুখে রাখুক, হয়তো তার কপালে সোনার খাঁচায় বন্দি থাকাই লেখা ছিল। ইব্রাহিম হাঁটতে হাঁটতে শহরের সীমানা পার হয়ে এক বিশাল মরুভূমিতে এসে পৌঁছাল। চারদিকে শুধু বালি আর বালি, রোদের তাপে কলিজা শুকিয়ে যাচ্ছিল। 3 দিন পর তার পানি শেষ হয়ে গেল। তৃষ্ণায় যখন তার প্রাণ অষ্টাগত, তখন সে দেখল দূরে ধুলোর ঝড় উঠছে। কাছে গিয়ে বুঝল এটা একটা বিশাল বাণিজ্যের কাফেলা, যার মালিক শাহ নামের এক ধনী ব্যবসায়ী। ইব্রাহিম কাফেলার কাছে গিয়ে একটু পানি চাইল, কিন্তু পাহারাদার তাকে ভিখারি ভেবে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিক তখনই মালিক শাহ তাঁবু থেকে বেরিয়ে এলো। সে নিজের দম্ভ দেখানোর জন্য ইব্রাহিমকে পানি দিতে বলল, কিন্তু সাবধান করে দিল যেন সে তাদের মালের দিকে নজর না দেয়। পানি খেয়ে ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করে কাছেই একটা গাছের নিচে বিশ্রাম নিতে বসল। কিন্তু বিপদ যেন তার পিছু ছাড়ছিল না। রাতে হঠাৎ মালিক শাহ চিৎকার করে উঠল,
আমার হীরের থলি চুরি হয়েছে। এই ফক্কিন্নির বাচ্চা ছাড়া আর কেউ তাঁবুর আশেপাশে ছিল না। সবাই মিলে ইব্রাহিমকে ধরে গাছের সাথে বেঁধে ফেলল। মালিক শাহ রাগে অন্ধ হয়ে ইব্রাহিমের পিঠে চাবুক মারতে শুরু করল। প্রতিটা আঘাতেই ইব্রাহিমের পিঠের চামড়া ফেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু সে শুধু বলছিল, আমি চুরি করিনি, আল্লাহ সব জানেন। যখন ইব্রাহিম প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, তখন এক বাবুর্চি দৌড়ে এসে বলল, হুজুর থামুন, হীরের থলি পাওয়া গেছে। আপনার পোষা বাজ পাখি ওটাকে মাংস ভেবে গাছের ডালে নিয়ে গিয়েছিল। মালিক শাহর হাত থেকে চাবুক পড়ে গেল। সে লজ্জিত হয়ে ইব্রাহিমের পায়ে পড়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ হিসেবে স্বর্ণমুদ্রা দিতে চাইল। কিন্তু ইব্রাহিম সেই টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমার যা পাওয়ার তা আমি আমার রবের কাছেই পাব। তোমার টাকা নিলে আমার সবরের দাম কমে যাবে। ইব্রাহিম সেই রক্তাক্ত শরীর নিয়েই আবার হাঁটতে শুরু করল। দিন যায়, সপ্তাহ যায়। হাঁটতে হাঁটতে ইব্রাহিম এমন এক জায়গায় এসে পৌঁছাল যার নাম অধারপুর। এই শহরটা ছিল অদ্ভুত। এখানে কোনো গাছপালা নেই, শুধু বড় বড় চুল্লি আর কালো ধোঁয়া। এখানকার বাতাস পোড়া লোহা আর কয়লার গন্ধে ভারী। শহরের শেষ মাথায় এক কামারশালায় ইব্রাহিম কাজ চাইল। কামারশালার মালিক কবির ছিল এক বিশাল দেহের মানুষ, যার মনটা ছিল লোহার মতোই শক্ত। সে ইব্রাহিমকে বলল, এখানে কথার দাম নেই, কাজের দাম। আগুনের হাঁপড় টানতে পারলে থাকো, নইলে বিদায় হও। ইব্রাহিম রাজি হয়ে গেল। যে হাত দিয়ে সে একসময় নরম সুতো বুনত, সেই হাত দিয়েই এখন সে লোহার হাঁপড় টানতে শুরু করল। কবির অবাক হয়ে দেখত, এত কষ্টের পরেও ইব্রাহিমের মুখে সব সময় একটা অদ্ভুত প্রশান্তি থাকে। গল্পের মোড় নিল এক রাতে। কবিরের দোকানের পেছনে একটা গোপন ঘর ছিল, যেখানে সব সময় তালা দেওয়া থাকত। কবির কড়া নির্দেশ দিয়েছিল ওই ঘরের দিকে না যেতে। কিন্তু একদিন কবির বাইরে গেলে সেই ঘর থেকে করুণ আর্তনাদ শোনা গেল। ইব্রাহিম থাকতে না পেরে চাবি খুঁজে দরজাটা খুলে ফেলল। ভেতরে ঢুকে সে যা দেখল তাতে তার গা শিউরে উঠল। শিকল দিয়ে বাঁধা এক যুবক ছেলে, যার শরীরে অগণিত আঘাতের চিহ্ন। এই ছেলেটি আর কেউ নয়, কবিরের নিজের ছেলে ইমন, যাকে সবাই মৃত জানত। ইমন ইব্রাহিমকে দেখে ভয়ে কুঁকড়ে গেল। ইব্রাহিম তাকে পানি খাওয়াল এবং জানল যে ইমন আসলে পাগল নয়, সে এই শহরের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল বলে শহরের জালেম শাসক তাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই বাবা তাকে বাঁচাতে পাগল সাজিয়ে এখানে লুকিয়ে রেখেছে। হঠাৎ কবির ফিরে এলো এবং ইব্রাহিমকে দেখে রাগে ফেটে পড়ল। সে ভাবল ইব্রাহিম বুঝি সব ভাঁস করে দেবে। ইব্রাহিম শান্ত গলায় বলল, কবির ভাই, সন্তানকে বাঁচাতে জ্যান্ত কবর দেওয়া কি ঠিক? আল্লাহর ওপর ভরসা রাখুন। ঠিক তখনই শহরে সাইরেন বেজে উঠল। সৈন্যরা খবর পেয়েছে ইমন বেঁচে আছে এবং তারা এদিকেই আসছে। কবির ভয়ে মাটিতে বসে পড়ল। ইব্রাহিম বলল, ভয় পাবেন না, আজ এই আগুনের ধোঁয়াই আমাদের বাঁচাবে। সে চুল্লিতে কাঁচা কয়লা আর ভেজা খড় ঢেলে দিল। মুহূর্তেই পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ইব্রাহিম ইমনকে একটা বড় পানির ড্রামে লুকিয়ে তার ওপর লোহার পাত ফেলে দিল। সৈন্যরা এসে ধোঁয়ার কারণে কিছুই দেখতে পেল না। ইব্রাহিম বুদ্ধি করে হাতুড়ি ফেলে শব্দ করে তাদের বিভ্রান্ত করল। সৈন্যরা চলে গেলে কবির ইব্রাহিমের হাত ধরে কেঁদে ফেলল। ইব্রাহিম বলল, এখানে আর থাকা নিরাপদ নয়, ভোর হওয়ার আগেই আমাদের পালাতে হবে। কবির জানালো, শহরের নিচ দিয়ে একটা পুরনো নালা আছে যা জঙ্গলে গিয়ে মিশেছে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। তবুও তারা সেই পথটাই বেছে নিল। তিনজনে মিলে সেই দুর্গন্ধময় পোকামাকড়ে ভরা অন্ধকার নালার ভেতর দিয়ে যাত্রা শুরু করল। পথটা ছিল নরকের মতো। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাবে। ইমনের সাহস কমে আসছিল, কিন্তু ইব্রাহিম তাকে ইউনুস নবীর মাছের পেটে থাকার গল্প শুনিয়ে সাহস জোগাল। দীর্ঘক্ষণ হাঁটার পর তারা যখন জঙ্গলের দিকে বের হল, তখন তারা কাদায় মাখামাখি কিন্তু মুক্ত। তারা ভাবল বিপদ কেটে গেছে, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক বিশাল জঙ্গল, যেখানে এক আদিবাসী গোত্র বাস করত। এই গোত্রের লোকেরা বাইরের মানুষকে শত্রু মনে করত। তারা ইব্রাহিম, কবির আর ইমনকে ধরে ফেলল এবং তাদের একটি কালো লেকের পাড়ে নিয়ে গেল। তাদের সর্দার বলল, এদের কুমিরের মুখে ফেলে দাও। যখন তাদের মৃত্যু নিশ্চিত, তখন ইব্রাহিম কোনো জাদুকরি কিছু করল না।
সে শুধু সেই গভীর রাতে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে আজান দিতে শুরু করল। তার সেই সুমধুর কণ্ঠের আল্লাহু আকবার ধ্বনি বুনো মানুষগুলোর হৃদয়ে তীরের মতো বিঁধল। যে মানুষগুলো একটু আগে তাদের মারতে চাইছিল, তারা অস্ত্র ফেলে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। আজানের সুর তাদের ভেতরকার সুপ্ত মানবতাকে জাগিয়ে তুলল। গোত্রের এক অন্ধ বৃদ্ধ পীর এগিয়ে এসে ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাদের শান্তি নীড় নামের এক নিরাপদ উপত্যকার পথ দেখিয়ে দিলেন। বছরের পর বছর কেটে গেল। সেই শান্তি নীড় উপত্যকায় তারা নতুন জীবন শুরু করল। ইমান সেখানে শিক্ষা নিয়ে বড় হল এবং 10 বছর পর সে আবার আধারপুরে ফিরে এলো। এবার পালিয়ে আসা আসামি হিসেবে নয়, বরং একজন নেতা হিসেবে। সে বিনা রক্তপাতেই জালেম শাসকের পতন ঘটিয়ে শহরকে মুক্ত করল। আর ইব্রাহিম, সে তার বাকি জীবনটা ওই উপত্যকার ছোট একটা মসজিদে কাটিয়ে দিল। একদিন গুলবাগ শহর থেকে এক ক্লান্ত সওদাগর শান্তি নীড়ে এলো। সে ইব্রাহিমের সাথে দেখা করল আর কথায় কথায় জানালো, গুলবাগ শহর এখন আর আগের মতো নেই। সেখানে এক বিশাল খরা পড়েছিল। সেই যে রফিক সওদাগর ছিল, তার ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে। শুনেছি তার স্ত্রী, যার নাম মাহিরা ছিল, এখন খুব খারাপ অবস্থায় আছে। রফিক সওদাগরের মৃত্যুর পর তার সৎ ছেলেমেয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর প্রায়ই কাঁদতে কাঁদতে বলে যে আমি হীরে অবজ্ঞা করে কাঁচের টুকরো জমা করেছিলাম। আজ আমার হাত রক্তাক্ত। এটা শুনে ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে সওদাগরকে নিজের জমা পুঁজি দিল, কয়েকটি রূপোর মুদ্রা, এবং বলল, এটা ওই মহিলা পর্যন্ত পৌঁছে দিও আর বলো যে ইব্রাহিম তোমাকে ক্ষমা করেছে। আল্লাহ তোমাকে ধৈর্য দান করুন। সে মাহিরার সাথে দেখা করার চেষ্টা করেনি, কারণ সে জানত যে কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই সুন্দর হয়, আর তাদের দেখা হওয়া এখন দুনিয়ায় নয়, বরং আখিরাতে সম্ভব হবে। ইব্রাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করল সেজদায় থাকা অবস্থায়। তার কবরের গায়ে কোনো নাম ফলক ছিল না, শুধু লেখা ছিল, এখানে এমন এক বাদশা ঘুমিয়ে আছে যার কোনো সিংহাসন ছিল না, কিন্তু যার হৃদয় ছিল শকর আর সাবরের এক বিশাল সাম্রাজ্য। এই গল্পটা আমাদের শেখায়, ধৈর্যের কঠিন পরীক্ষা ও তার পুরস্কার আল্লাহ তাকেই দেন যে তার ওপর বিশ্বাস রাখে। আপনি হয়তো ভাবছেন আপনার সব শেষ, কিন্তু কে জানে, হয়তো এটাই আপনার জীবনের নতুন শুরুর অধ্যায়। বন্ধুরা, ইব্রাহিমের এই জীবন সংগ্রাম আর ইমানের ফিরে আসার গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও জীবন বদলে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। কমেন্টে জানান গল্পের কোন অংশটি আপনার চোখে পানি এনে দিয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।